আমাদের আজকের নাটক কালো কোকিলা, রচনা আব্দুস সাত্তার, প্রযোজনা জহির চৌধুরী। নাট্যানুষ্ঠান কালো কোকিলা। কই গো, কোথায় গেলে? আমি কোর্টে গেলাম। কোর্টে গেলে বাজার করবে কে? এবেলা কোন রকম চালিয়ে নাও, কোর্ট থেকে ফেরার পথে বাজার আমি করে নিয়ে আসবো। আচ্ছা, তোমাকে কতদিন বারণ করেছি হ্যাঁ? যে এই কোটটা তুমি গায়ে দেবে না। কোটটাকে সাদে গায়ে দিয়েছি ফাতেমা, পাঞ্জাবির করুণ অবস্থাটা ঢাকবার জন্য কোটটা আমি গায়ে দিয়েছি, বুঝলে? পাঞ্জাবির আবার কি হয়েছে? ছিঁড়ে গেছে। কি করে ছিড়লে? তোমার কথা শুনলে সত্যি না হেসে আমি পারি না। আমার কি হুড়ুহুড়ি করবার বয়স আছে যে হুড়ুহুড়ি করে ছিঁড়বো? ওটা ছিঁড়বার সময় হয়েছে, ছিঁড়েছে। তুমি কোট খোলো, আমি পাঞ্জাবি সেলাই করে দিচ্ছি। এটাকে এখন সেলাই করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। 3 মাইল হেঁটে কোর্টে আমাকে পৌঁছাতে পৌঁছাতে এমনি আমার 12টা বেজে যায়। মোক্তার সাহেব রেগে ফুটবলের ব্লাডারের মতো ফুলতে থাকে, বুঝলে? তবুও তুমি কোট খুলে যাও। আহা, তুমি বোঝো না কেন? কোর্টে মোহরিগিরি করি, কত মক্কেলের সাথে ওঠা বসা করতে হয়, আভিজাত্য বজায় রাখতে হবে না? এই পচা কোট গায়ে দিয়ে আভিজাত্য বজায় রাখবে? ঠিক আছে বাবা, ঠিক আছে। এবার একটা মস্ত বড় কেস পেলে নতুন একটা পাঞ্জাবি আর খদ্দরের একটা সুন্দর শেরওয়ানি তৈরি করে নেবো। এই কোকিলার বিয়ের ব্যাপারে কোথাও আলাপ সালাপ করতে পারলে? চেষ্টা তো কম করলাম না ফাতেমা, কপালে না থাকলে কি করব? বয়স তো আর কম হলো না, আর 2 বছর ঘরে থাকলেই বুড়ি হয়ে চিরকাল থাকতে হবে। আমার এক মক্কেলকে বলেছি, সে একটা ছেলে দেখাবে বলেছে, বুঝলে? দেখি কি হয়। এই যে কোকিলা, আয় 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 আয়। কোথায় গিয়েছিলি? সুফিয়াদের বাড়ি। বাহ, ভালো। সকালে নাস্তা করেছিস? হ্যাঁ। আচ্ছা, এই সব সময় তুই আমার মুখটা গোমরা করে থাকিস কেন বলতো? না, মুখ গোমরা করবো কেন? হ্যাঁ, হাসবি, প্রাণ খুলে হাসবি। আরে খাই না খাই হাসি খুশির মধ্যে থাকলে মনটা খুব ভালো থাকে, বুঝলি? কোকিলা, তুই যা। শোনো, কাল বিকেলে খালা এসেছিলেন তোমার কাছে। হ্যাঁ? খালা? মানে ওই কাশেমের খালা? হ্যাঁ। দেখো, ওকে কিন্তু বেশি প্রশ্রয় দিও না, বেশি সুবিধের না। মানুষের অপকার ছাড়া উপকার সে কোনো দিনই করেনি। কই রে বাবা জব্বর? ওই যে ও জব্বর, বাড়িতে আছিস নাকি? আসছে। এই যে বাবা, তোকে তো আজকাল পাওয়াই যায় না। কোর্টের কাজ নিয়ে ঝামেলায় থাকতে হয় খালা, তা কি মনে করে? বস বাবা বস, বলছি। যা বলার একটু তাড়াতাড়ি বলো, কোর্টে যেতে দেরি হয়ে যাবে। কথাটা বাবা তোমাদের উপকারের জন্যই বলা বাবা। আমি তো জানোই যে চিরকাল মানুষের উপকারই করে গেলাম। জি, তা তো আমরা জানি। ব্যাপারটা হচ্ছে যে তোমরা, মানে তোমার বোন কোকিলার তো আর বিয়ে টিয়ে হচ্ছে না, আর হবে বলেও তো আমি মনে করি না বাবা। কেন হবে না? আমার বোন কালো হতে পারে, কিন্তু চেহারা তো তার ফেলনা নয়। আজ না হয় 2 দিন পরে হবে। তুমি রাগ করো না বাবা, সত্যি কথাটাই বলছি। তাই ভাবলাম যে গরিবের মেয়ের একটা উপকার করলে আল্লাহও খুশি হবেন। পাত্রটি কে? ওই যে আমার বোন তো কাশেম, আর ছেলে হিসেবে কাশেম তোমরা তো জানোই। না খালা, হ্যাঁ? কাশেমের সাথে আমার বোনের বিয়ে দিতে আমি রাজি নই। কেন? আমার বোন পচে মরবে, তবু আমি জেনে শুনে একটা মাতাল চরিত্রহীন ছেলের হাতে আমার বোনকে তুলে দিতে পারবো না। ও, আমার বোন তো মাতাল হলো? এত বড় কথাটা তুমি আমার মুখের উপরে বলতে পারো? সত্যি আমি তাই বলেছি। ঠিক আছে বাবা, ঠিক আছে, তবে আমরাও দেখতে পাবো কোথায় তোমার বোনের বিয়ে তুমি দাও। হ্যাঁ। ওভাবে না বললেও তো পারতে। সত্যি কথা সাফ সাফ বলা ভালো। তুমি জানো না, গ্রামের কেউ ওকে দেখতে পারে না। যাক, আমি চললাম। স্যার, স্যার, আরে কোর্টে এসে আমার জানি কেমন লাগতেছে। আচ্ছা, আমি সাক্ষী না দিলে হয় না? ফ্যাসাদ রে বাবা, অত ঘাবড়াচ্ছেন কেন? আরে আপনি তো সাক্ষী। হ্যাঁ, আপনি তো সাক্ষী। জজ সাহেবের সামনে দাঁড়িয়ে বলবেন যে ফরিং মাতব্বর পণ্ডিত আলীকে মাস দিয়ে মাথায় আঘাত করেছে, ব্যাস। হ্যাঁ, তা তো কমু, কিন্তু হ্যাঁ, কিন্তু স্যার, হ্যাঁ, উল্টা পাল্টা কইলে নাকি সাক্ষীরও 13 শিকের মধ্যে আনতে হয়। বাজে কথা, বুঝলেন? ও সব বাজে কথা।
আপনি কিচ্ছু ভয় পাবেন না। না না না, ভয় পাই না, ভয় পাই না, খালি ডরাইতেছি যদি 13 শিকের মধ্যে হাত ধরে দেয়। বাজে কথা বলবেন না তো। কেমন স্যার? ওয়ালাইকুম সালাম। জব্বার, আদেশ করুন স্যার। জব্বার, জব্বার, তোমাকে আমি কি করতে পারি বলো তো? আপনার যা খুশি করতে পারেন স্যার, আমি তো স্যার আপনার। Shut up! কটা বাজে? বলি বাজে কটা, খেয়াল আছে? জি স্যার। কটা বাজে? এখন 12টা। 12টা। জি। তাহলে কি তুমি বলতে চাও আমি তোমার মোহরি আর তুমি আমার মুক্তা? তোবা 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 স্যার, কি যে বলেন স্যার। তবে মানে আমি ঠিকই সময় মতো আসতে চেষ্টা করি স্যার, কিন্তু ওই যে আমার স্ত্রী আজে বাজে কথা বলে স্যার আমার 12টা বাজিয়ে দেয় স্যার। থাক, ঘরের কথা কোর্টে বলতে হবে না। এরপর দেরি হলে তোমাকে আমি ডিসমিস করে দেবো। জি স্যার, জি তাই করবেন স্যার, তাই করবেন। থামা, এই সাক্ষীকে ভালো মতো বুঝিয়ে সুঝিয়ে দাও, বুঝলে? এটা প্রতি মিনিটে আমার ঘাবড়িয়ে যায়। না না না, ঘাবড়াবেন কেন? ঘাবড়ানোর কিচ্ছু নেই। তুমি একে ভালো করে বোঝাতে থাকো, বুঝতে পেরেছো? জি। আমি একটু ওই জামিনের কেসটা তাড়াতাড়ি করে এক্ষুনি চলে আসবো। আচ্ছা স্যার, আচ্ছা স্যার। মৌরি সাহেব, হ্যাঁ, মৌরি সাহেব, আমার কোনো ক্ষতি হইব না তো? আপনি তো আচ্ছা লোক সাহেব, আপনার ক্ষতি হবে আর আমাকে বসে বসে ঘাস কাটবো নাকি? কিন্তু মোহরি সাহেব, হ্যাঁ, ফরিং মাত বড়ের চেলা কয় আমরা নাকি কেসে জিততেই পারি। জিততেই পারব না। পানি পানি পানির মতো জিতে যাব। ফরিং মাতবরের নামে আরো 5টা গম চুরির কেস ঝুলছে, বুঝেছেন? এই যে সুরতের বাপ, আমাকে আর সব সাক্ষী কই? পান সিগারেট খেতে গেছে মনে হয়। মুড়ি সাহেব, সব ঠিক আছে তো মুড়ি সাহেব? হ্যাঁ আছে, কিন্তু আপনার সাক্ষী তো সেকেন্ডে সেকেন্ডে ঘাবড়ে যাচ্ছে। না না, মানে ঘাবড়াইতেছি না। আরে ডরাইস না, ফরিং মা তো বতরি কিচ্ছু করতে পারবো না, আমরা আছি না। তা তো আছো, যদি আমার 13 শিকের মধ্যে হাত দেয় তাহলে কিন্তু গলায় কলসি বাইন্দা নদীতে ডুব দিমু, এটা আমি কইয়া রাখলাম। আপনারা হোটেলে গিয়ে বসুন, আমি আসছি। এই যে মৌরি সাহেব, মুক্তার সাহেব কই? মোক্তার সাহেব কেস মুভ করতে গেছেন। আমাগো কেস কি আজকে মুভ করবো? হলেও বিকেলের দিকে হয়তো হতে পারে বলে মনে হচ্ছে। তাইলে যাই, একটু ঘুরে আসি। চাচা মিয়া, ওই আমার ব্যাপারটা একটু চিন্তা করেছেন? কোন ব্যাপারটা? ওই আমার বোনের বিয়ের ব্যাপারটা। ও, আমার ভাতিজার কথা কইছিলাম, তাই না? চাচা মিয়া, আমার এই উপকারটা যদি করেন, চিরকাল আপনার কথা আমি মনে রাখবো চাচা মিয়া। ঠিক আছে, ঠিক আছে, আমি আগামী বৃহস্পতিবার আপনার বাড়িতে যাইয়া মাইয়া দেখা শুনলে। আচ্ছা, খুব উপকার হয়। আমার গ্রাম হলো এখান থেকে 3 মাইল উত্তরে, রওশনপুর। রওশনপুর আমি চিনি, তাহলে ওই কথাই রইলো। হ্যাঁ। বৃহস্পতিবার দিন মাইয়া দেখা পাকা কথা বইলা আসুন। আচ্ছা। এই যে কোকিলা, তুই এখনো চুপচাপ বসে আছিস? মাথাটা আঁচড়ে মুখে একটু পাউডার মেখে সেজে গুজে বস, ওদের তো আসবার সময় হয়ে এলো। সেজে কি হবে? ও মা, এই জন্য কচি খুকি, সেজে কি হবে তুই জানিস না? এইভাবে কতবারই তো সেজে লোকজনের সামনে হাজির হয়েছি, তাতে কোনো লাভ হয়েছে? এবার হবে রে, তোর ভাইজান বলেছে তার মক্কেলের ভাতিজার সঙ্গে তোর এবার বিয়ে হবে। ভাইজান তো আমাকে নিয়ে বিপদে পড়েছে। আচ্ছা ভাবি, তুমি তো ভাইজানকে একটু বুঝিয়ে বলতে পারো। কি বুঝিয়ে বলবো? কি বলবে তা তো তুমিও জানো, আমার মতো কালো মেয়েকে কেউ গ্রহণ করবে না। কই গো, কি হলো? এই এই তো যে এই যে, তুমি এখনো গল্প করছো? হ্যাঁ, আরে ওদের তো আসবার সময় হয়ে এলো, রান্না বান্না কি করেছো? আমার রান্নার চিন্তা তোমাকে করতে হবে না, আমি রান্না বান্না শেষ করে এসেছি। কোকিলা এমন মনমরা হয়ে বসে আছে কেন? আমি তো বলছি একটু সাজগোজ করতে। আরে কোকিলা, তোর ভাবি বলছে জানা, ওদের তো আসবার সময় হয়ে এলো। আয় কোকিলা। কোকিলা আমাকে ভুল বুঝেছে। না রে বোন, আমি খাওয়া পড়ার চিন্তায় তোকে বিয়ে দিতে চাচ্ছি না। 8-10টা মেয়ের মতো স্বামী সন্তান নিয়ে তোকে সুখী দেখতে চাই। একটু পাউডার মুখে দিয়ে নে, তোর ভাইজান বলেছে এরা নাকি লোক খুব ভালো, এখানে বিয়ে হলে তুই সুখী হবি। কই গো, কত দূর হলো? এই তো হয়েছে। ওরা তো আর বেশি দেরি করতে পারবে না। এই শোন, যারা জিজ্ঞেস করবে ঠিক মতো উত্তর দিবি, মন একদম খারাপ করবি না। তুমি যাও, আমি ওকে নিয়ে আসছি। খুব সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা করছেন, খুব খাওয়াইছেন বাবা। কি আর এমন খেলেন? তাইলে আমার আবার অনেক কাজ পড়ে গেছে, তাড়াতাড়ি আমার যাইতে হইব। মেয়েটাকে দেখানোর বন্দোবস্ত করেন, আর দিন তারিখটা ঠিক করে ফেলাই। আচ্ছা, এখনই আসছে তাহলে। এই যে মা, আসো আসো আসো।
বসো বসো। তোমার নাম কি মা? জি জি কোকিলা। কোকিলা, সালাম কর। থাক 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 মা, চমৎকার নাম। লেখাপড়া কোন পর্যন্ত করছো মা? ও ক্লাস 8 পর্যন্ত পড়েছে। ভালো 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 ভালো, খুব ভালো। এই কাগজটাতে তোমার নামটা একটু লেখো তো মা। বাহ 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 বাহ, খুব সুন্দর হয়েছে। কোরআন শরীফ খতম করছো? জি। হ্যাঁ, ভালো ভালো ভালো, খুব ভালো। এগুলি তো চাই, পরকালের জিনিস সঙ্গে নিয়ে যাইতে হইব। একটু হাঁটতে বলেন তো। এই বাস 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 বাস, বসো মা, বসো বসো বসো। খুব খুশি হইলাম। ব্যাস, এই এই নাও মা। এইবার তাইলে আমরা উঠি বাবা। উঠবেন? আজ থেকে যান না চাচা মিয়া। না 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 না, আমার তো অনেক কাম, থাকুনের সময়ই নাই আমার। তাহলে কথাবার্তা কি? চলেন একটু হাঁটতে হাঁটতে একটু বাইরে গিয়ে আলাপটা করি। আসেন। কি গো, কি হলো? হুম, এখানে চুপচাপ বসে আছো যে? মেহমান চলে গেছে? হ্যাঁ। বিয়ের দিন কবে ঠিক হলো? কোকিলার বিয়ে ওখানে হবে না ফাতেমা। কেন? 20,000 টাকা চাই। মেয়ে কালো, তাই তারা টাকা ছাড়া রাজি হচ্ছে না। ফাতেমা, বুঝলো ফাতেমা, আমি বড় আশা করেছিলাম, কিন্তু তুমি এত ভেঙে পড়ছো কেন? ধৈর্য হারালে চলবে? আল্লাহর উপর ভরসা করো, দেখবে ওর একটা হিললে আল্লাহই করে দেবে। জব্বার, আরে ও জব্বার। এই যে স্যার, আমি এখানে। আমি এখানে বলতে, কোথায় ছিল নবাব পুত্র? ইয়ে মানে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, তোমার চাকরি আমি নট করে দেবো। স্যার, কে? কাল কোথায় এলে না কেন? কোথায় এলে না কেন? স্যার, আমার বোনের বিয়ের ব্যাপারে একটা সম্বন্ধ এসেছিল। ও, তাই কথা আমাকে আগে বলবে তো। তা কি বিয়ে হলো? না স্যার। কেন রে, কি হলো আবার? সত্যি কথা বলতে কি স্যার, হ্যাঁ, আমার বোনটা একটু কালো তো, তাই কেউ টাকা ছাড়া রাজি হয় না। ও, তা দুঃখ করে কি করবে জব্বার? টাকা ছাড়াই দুনিয়ায় কিচ্ছু হয় না, বুঝলে? তাই তো দেখছি স্যার। মন খারাপ করো না জব্বার, মন খারাপ করো না। এখন যাও, দেখো ওই রোহিতপুরের মক্কেলরা কোথায় আছে, ওদের সাথে করে তুমি আমার চেম্বারে নিয়ে এসো, কেমন? হ্যাঁ? জি, হ্যাঁ, জি, আচ্ছা। আরে, জব্বার না? হ্যাঁ হ্যাঁ, মানে আপনি আমাকে চিনতে পারছিস না? আরে, আমি সালাম। হ্যাঁ, সালাম মানে রোহিতপুর সালাম। তা তোর এই অবস্থা কেন? কেন, কি হয়েছে? বেশ ভারেক্কি লাগছে, যেন কত বুড়ো হয়েছে। বয়স তার কম হয়নি রে। আরে, কত বয়স হয়েছে তো? বড় জোর 29 কি 30 বছর। হ্যাঁ, তা তো বটেই। তো ব্যাপারটা কি জানো বন্ধু, মানুষ বয়সে বুড়ো হয় না, চিন্তায় চিন্তায় মানুষ বুড়ো হয়ে যায়। তা তো ঠিকই। দেখো সব কথা, শুনেছি তোরা নাকি দেশের সব সম্পত্তি বিক্রি করে ঢাকাতে বাড়ি করেছিস। হ্যাঁ, সে তো অনেকদিন হলো। তা এখন কি করছিস? ব্যবসা করছি। কেমন চলছে? ভালো। তা হঠাৎ মফস্বল কোর্টে কি মনে করে? একটা কেস ছিল, আমার সম্পত্তি আমার চাচারা ভোগ দখল করছে, সেজন্যই এসেছি। ও, কেস ডিসিশন হয়েছে? না, এখনো ডিসিশন হয়নি। তবে ওরা কয়েকদিন সময় চেয়ে নিয়েছে, আগামী 5-6 দিনের মধ্যে ডিসিশন হয়ে যাবে। তুই কি করছিস? এই মুহুরিগিরি, কি আর করব? তোর মতো তো আমার বাপ এক গাদা টাকা পয়সা রেখে যেতে পারেনি। মোহরির কাজ তো ভালো কাজ রে। হ্যাঁ, ভালোই তো, সারাদিন হইচই করে কেটে যায়। এখন কি ঢাকা চলে যাবে নাকি? না, আরো 5-6 দিন এখানে থাকতে হবে। থাকতে হবে? এখানে উঠেছিস কোথায়? এখনো কোথাও উঠিনি, তবে হোটেলে উঠবো ভাবছি। মফস্বল শহরে থাকতে পারবি? আমি তো সে কথাই ভাবছি। এখানকার ভালো হোটেলের যে নমুনা দেখলাম, তাতে তো তোর গায়ের বাড়িতে চলে যা। কতদূর হবে?
না, দেশের বাড়িতে যাব না। কেন কেন? চাচারা বর্তমানে প্রধান শত্রু আমার, কাজেই হোটেলেই থাকতে হবে। তাহলে এক কাজ কর, আমার বাড়িতে চল। তোর বাড়ি এখান থেকে? এই তো এখান থেকে 3 মাইল। তোর বাড়ি ছিল 4 মাইল। হ্যাঁ, মনে নেই কতবার তোদের বাড়ি গেছি? হ্যাঁ, খুব মনে আছে। তোর বাড়ি থেকে আমি কম গেছি নাকি? স্কুল ছুটি হলে তুই আর আমি তোদের সেই কাঁচা মিঠা আম গাছ। আচ্ছা আচ্ছা, তোদের সেই কাঁচা মিঠা আম গাছটা আছে রে? হ্যাঁ আছে, এখন আছে। সত্যি দারুণ মিষ্টি ছিল তোদের এই গাছটার আম। এখনো তো ঠিক তেমনি মিষ্টি আছে। যাবি নাকি? হ্যাঁ চল, তোর বাড়িতে যাই। তোর সঙ্গে গল্প করা যাবে, স্কুল জীবনের সব কথাও বলা যাবে। চল। হ্যাঁ চল। কোকিলা, ও কোকিলা, এই অবেলায় শুয়ে আছিস কেন? ও আমি জানি ভাবি, তোমরা আমাকে নিয়ে কত চিন্তার মধ্যে রয়েছো। আল্লাহ কেন যে আমাকে এমন অভাগিনী করে। থাক, বাজে ভাবনা তোকে ভাবতে হবে না। আল্লাহ যেভাবেই হোক দিন চালিয়ে নেবে। এখন যা, ভাতটা চড়িয়ে দে। যাচ্ছি। ফাতেমা, ফাতেমা, দেখো না কাকে ধরে নিয়ে এসেছি। কাকে আবার ধরে আনলে? আরে এসে দেখোই না। ও সালাম, আমার বাল্য বন্ধু সালাম। আদাব ভাবি, আমি আপনাদের এখানে জবরদস্ত মেহমান। কোর্টে কেস আছে তাই। ভালোই তো হলো, কেসটা না থাকলে কি আমরা আপনার দেখা পেতাম? আর যাক, এসব আলাপ পরে করা যাবে, আগে আমাদের চা নাস্তার ব্যবস্থাটা করো। বেচারা হাঁটতে হাঁটতে একবারে নেতিয়ে পড়েছে। বেশ তো, তোমরা বসো, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। উফ বাবা রে, কি হলো রে? পা বড্ড ব্যথা করছে। ওহো, অনেকদিন হাঁটাটাটা অভ্যেস নেই তো, সেই জন্যেই। তা অবশ্য ঠিক। অনেকদিন পর গ্রামে এলাম। সত্যি কথা কি জানিস জব্বার, মাঝে মাঝে ইচ্ছে করে গ্রামে এসে কিছুদিন থেকে যাব, কিন্তু সময় করতে পারি না। আরে তোর দেখছি সে আগের সব এখনো রয়ে গেছে, একটুও বদলাসনি, সব সময় হইচই করা। অতটা ঠিক নেই, অনেকটা আমার কমে গেছে, ভাঁটা পড়েছে, বুঝলি? তোকে পেয়ে ভালোই হতো, হোটেলে একা একা থাকলে দম বন্ধ হয়ে যেত। আরে মফস্বল শহরের হোটেল তো ছাড় পোকার রাজত্ব। যাকে তোর শ্বশুর বাড়ি কোথায়? কিরে হাসি যে? তোর কথা শুনে হাসি পাচ্ছে। কেন কেন? বিয়ে করিনি তো আবার শ্বশুর বাড়ি। ও, বিয়েই করিসনি? তাহলে না বন্ধু, আমার লেজ এখনো কাটিনি। কেটে ফেল, সময় থাকতে সব কাজ করা উচিত, বুঝলি? হ্যাঁ, মা যেভাবে ধরেছেন, হ্যাঁ? এবার বিয়ে না করে উপায় নেই। এই নাও তোমাদের চা নাস্তা। আয়োজন কিচ্ছু নেই, সামান্য 2টো চিতই পিঠা। সংকোচ করবেন না ভাই। সংকোচ করবো কেন ভাবি, বরং আপনাকে ধন্যবাদ। এই পিঠে শহরে বিশেষ খাওয়া হয় না। এই দিয়ে যদি শহুরে মানুষদের ধন্যবাদ পাওয়া যায়, তাহলে দেখবো গেও খাবার কতদিন রোচে। রুচবে ভাবি, রুচবে। আপনার ওই কল্যাণময় হাতে যতদিন খাওয়াবেন ততদিনই রুচবে। তোমার বন্ধু আর কয়দিন এখানে থাকবে? আরো কয়েকদিন থাকবে মনে হয়। খুব বড় লোক বুঝি? হ্যাঁ, ঢাকাতে ব্যবসা আছে। প্রতিদিন এত টাকার মাছ মিষ্টি আনছে, বারণ করতে পারো না? করি তো, কিন্তু শোনে না, বলে তুই তো আমার পর নস। আচ্ছা, বিয়ে করেছে? না, এখনো করিনি। করবে, বড় লোকের কারবার, সবকিছু দেখে শুনে করবে। আমাদের কোকিলাকে বিয়ে করবে না? হ্যাঁ, কথা তুমি চিন্তা করলে কি করে? জিজ্ঞেস করতে দোষ কি? আরে একটা সম্ভব অসম্ভব বলে কথা আছে না, বামন হয়ে চাঁদে হাত দেওয়ার মতো একটা। আর রাজিও তো হতে পারে। তুমি যে চিন্তা করছো তা কোনো দিনই সম্ভব না। সম্ভব হতেও তো পারে। চা কি সালামের জন্য? হ্যাঁ। ও, দাও, দিয়ে আসি। কোকিলে যাক না। হ্যাঁ, না না না, ও যাবে কেন? দোষের কি আছে, তোমার বন্ধু তো। কোকিলা, যা চাটা দিয়ে আয়। কি বলছো ভাবি? আমি কথা বাড়াচ্ছিস কেন? তাড়াতাড়ি যা, চাটা ঠান্ডা হয়ে যাবে। বেচারা সে কখন চা চেয়েছে। এত ঝামেলা করতে পারো তুমি? দাও আপনার চা। হ্যাঁ, ও হ্যাঁ, তুমি? জি, আমার নাম কোকিলা। ও, জব্বার কি বাড়িতে নেই? জি আছেন, ভেতরে ভাবির সঙ্গে কথা বলছেন। আজকেও কোর্টে যাবে না? আমি ঠিক বলতে পারবো না। সালাম, সালাম। আরে আয়, সকাল থেকে তোর দেখা নেই। আজ কাজে বড্ড ব্যস্ত ছিলাম। তোর সঙ্গে কোকিলার আলাপ হয়েছে? হ্যাঁ, এই তো আলাপ হলো, আমাকে চা এনে দিল। বড় সুন্দর হয়েছে চাটা। ও খুব সুন্দর রান্নাও করতে পারে। আর এই যে বালিশটাতে ফুল দেখছিস, হ্যাঁ। ওই করেছে। আচ্ছা, কোকিলা শোন, আমি ব্যস্ততার জন্য সালামের কোনো খোঁজ খবর নিতে পারি না। ওর কখন কি দরকার হয় তুই খোঁজ খবর নিবি। আরে না না, ওকে খোঁজ খবর নিতে হবে না, দরকার হলে আমি চেয়ে নেব। শোন, আমি একটু কোর্টে যাচ্ছি, তুই যাবি নাকি? না, আজ আর আমার তেমন কোনো কাজ নেই। তাহলে আমি আসি,
দেরি হলে আমার মুক্তা সাহেব আমার সাক্ষীদের ছেড়ে আমার ওপর জেরা শুরু করে দেবে। সত্যি তোমাদের এখানে এসে যে খাতির যত্ন পেয়েছি তা ভুলবার মতো না। কি এমন খাতির করতে পারছে? একই তো গাঁও গ্রামের লোক আমরা, তার উপর গরিব। ধনী গরিবের কথা না, এ হলো মানুষের আন্তরিকতার কথা। আমার তো ইচ্ছে করে সবসময় এখানেই থাকি। পারেন না, 2 দিন পর হাঁপিয়ে উঠবেন। তা ঠিক নয়। এখানে এসে আমার অনেক বাল্য স্মৃতির সাথে মনটা বাঁধা পড়ে গেছে। ভাইজান আপনার কথা কত বলেন, কত প্রশংসা করেন। কি প্রশংসা করে? আপনি বিরাট ধনী লোক। এতে প্রশংসার কি হলো? আর কি বলে? বলেন স্কুল জীবনে আপনাদের খুব বন্ধুত্ব ছিল, একজনকে ছাড়া আর একজন চলতেই পারতেন। বন্ধুত্ব এখনো আছে, দেখো না কোর্টে দেখা পেয়ে জোর করে ধরে নিয়ে আসছে। ছোটবেলায় আমি তোমাদের বাড়িতে প্রায় আসতাম। তোমার মা আমাকে খুব স্নেহ করতেন। 3 বছর হলো মা মারা গেছে। হ্যাঁ, জব্বারের মুখে আমি সব শুনেছি। কই গো জব্বরের বউ? আসুন খালা। এই যে জব্বরের বউ। আচ্ছা তোমাদের বাড়িতে ওই লোকটা কে গো? ওনার বন্ধু, ঢাকা শহরে থাকেন, কোর্টে কেস আছে তাই এসেছেন। ভালো, খুব বড় লোক বুঝি? হ্যাঁ, অবস্থা ওদের খুব ভালো শুনেছি। তা ব্যাপার স্যাপার তো আমার চোখে খুব একটা ভালো ঠেকছে না বৌমা। কিরকম? একই ঘরে কোকিলা লোকটার একেবারে সামনাসামনি বসে গল্প করছে, হাসাহাসি করছে, ওমা এ কি? না না, বাড়িতে ছোট ছেলেপুলে নেই বলে কোকিল একটু খবর যত্ন নেয়। তাছাড়া আপনাদের ছেলের ছোটবেলাকার বন্ধু, বলতে গেলে বড় ভাইয়ের মতো। থাক থাক বৌমা থাক। বড় ভাই বলি, আজকালকার যুগে ওসবে বিশ্বাস আছে নাকি? জোয়ান ছেলে মেয়ে বসে বসে হাসাহাসি করবে, গল্প করবে, আল্লাহ আল্লাহ জানে কখন কি ঘটে যায়। শোনো বউ, একটু নজর টজর রেখো। আচ্ছা খালা, আমি এখন যাই। হায় রে খোদা, কালে কালে আর কত কি যে দেখবো। কত মানুষই তো দেখলাম, কিন্তু তোমাদেরকে যত দেখছি মনে হচ্ছে পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে। আপনি মিছে মিছে আমাদের প্রশংসা করছেন। গোলাপের সুগন্ধ কি কেউ অস্বীকার করে? না, তা করে না। তবে ভালোকে ভালো, সুন্দরকে সুন্দর বলতে দোষ কি? আচ্ছা কোকিলা, তোমাদের সেই পেয়ারা গাছটা নেই? আছে। চলো চারদিকটা একটু ঘুরে আসি, চলো। বেশ, চলুন। সালাম আর কোকিলা মনে হয় অনেক দূরে এগিয়ে গেছে। না ফাতেমা, এটা বন্ধ করতে হবে। সালামকে আমি ভালো করেই জানি, ও বড় লোকের ছেলে, কোকিলাকেও বিয়ে করবে না। কোকিলা কালো হতে পারে, কিন্তু ওর চেহারা খারাপ না। তুমি কথাটা বলেই দেখো না। তুমি শুধু মিছে মিছে ওর কাছে আমাকে ছোট করতে চাও। এতে ছোট হওয়ার কি আছে? কিরে, চা কার জন্য? ইয়ে মানে মানে সালাম ভাই খাবেন। ও, যা দিয়ে। আমার বিশ্বাস, তুমি বিয়ের কথা বললে তোমার বন্ধু না করবে না, বরং রাজি হবে। কিন্তু ফাতেমা, আমি বলি কেমন করে? সালাম যদি সত্যিই কোকিলাকে ভালোবেসে থাকে তবে ওই তো আমাকে বলতে পারে। তোমার যেমন বুদ্ধি, সব কথা কি বলে নাকি? তুমি ভেবেছিলে আমি বুঝি গাছে উঠতে জানি না, তাই না? আমি তো ভয় পেয়ে গেছি। আরে আমি আর জব্বার ছোটবেলাতে তোমাদের আম গাছের উঁচু ডালে বসে পাকা আম খেতাম। তুমি তখন ছোট ছিলে। আমার সব কথাই মনে আছে। পাকা আম তোমাকে না দিলে কান্নাকাটি শুরু করতে, তাই না? দেখ, এখন বলুন তো, ডাব খাবেন না? হ্যাঁ, ডাটা নিয়ে এসো। দাও, ডাটা আমার হাতে দাও। আমি কেটে দিচ্ছি। কি হলো? অনেকখানি কেটে গেছে। ইয়ে, তোমাদের ঘরে ডেটল নেই? না, কেটে গেছে আর বলছো কিচ্ছু লাগবে না। ইয়ে, তুমি বসো, আমি বেঁধে দিচ্ছি। এই যে জবর ভাই, আমরা কি মানুষ না? এই কি অনাচার শুরু হইলো? কেন, কি হয়েছে? আপনার বাড়িতে যাইছে তাই এবার আমরা মুখ বুঝা সহ্য করবো? কি বলতে চাও? কি খোলাখুলি বলো। তোমার বোন কোকিলা আর সেই শহরে মানুষটা ঘরের মধ্যে ঢগলি করবে, আর তুমি মুখ না না, আমি বন্ধ বিশ্বাস করি না। আমি নিজের চোখে দেখেছি। আমি কি মিথ্যে কথা বলছি? আর যত সত্যি কথা তোমরা বলো। জব্বর ভাই, কোকিলারে ওর সাথে বিয়া দেওয়া লাগবো, নইলে আমরা ছাড়ুম না। না, সম্ভব নয়। ফষ্টি নষ্টি করতে সম্ভব হয় কেমনে? এই বিয়া না হইলে আপনার ওই কালো কোকিলা বইনে কোন হানে বিয়া দিবেন? ঠিক বলেছিস। এত বড় বদনামের পর কোকিলারে কে বিয়া করবো? কত বড় কলঙ্ক, এটা চিন্তা করে দেখেন। সমাজের 5 জনের মুখ দেখাইবেন কেমন কইরা? এই বিয়া আপনারা দিয়ে কি হইব? ইয়ে, দেখুন
বিশ্বাস করুন আপনারা। কিসের বিশ্বাস, কিসের বিশ্বাস? আপনি কি মনে করেন গরিবের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলা খেলবেন? না না, আমি তা মনে করিনি। আপনারা কোনো কথা শুনুন না, কোকিলারে আপনার বিয়া করতেই হইব। না না, এ কি করে সম্ভব? 100 বার সম্ভব। ওই তোরা যা তো গ্রামের মা তো পকরে যাই গান। কোনো কথা শুনতে চাই না, আমি এক্ষুনি যাইতাছি কাজী সাহেবকে ডাকতে। ওই আমার লগে সালাম, সালাম, এখন কি হবে সালাম? ওরা তো কাজী ডাকতে গেল। জব্বার, হ্যাঁ জব্বার, আর কেউ বিশ্বাস করুক আর নাই করুক, অন্তত তুই বিশ্বাস কর জব্বার। কোকিলাকে আমি স্নেহের চোখে দেখেছি, কোনো কোনো পাপ আমার মনে ছিল না। সালাম, আমি কি করবো সালাম, কিছু তো বুঝতে পারছি না। এত বড় ষড়যন্ত্র, এত বড় অপমান, আমার এত বড় সর্বনাশ করলো, সব বেঈমান, অসহ্য। সালাম, 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 বিশ্বাস কর ভাই, হ্যাঁ এমন কিছু ঘটুক আমি চাইনি। তুই আমার বন্ধু। চুপ কর বেঈমান। বিশ্বাস কর, এটা আমার কোনো হাত ছিল না, আমাকে তুই ক্ষমা কর। তোর কথা আমি শুনতে চাই না। আমাকে ভুলিয়ে এনে এই তুই বন্ধুর পরিচয় দিলি? টাউট কোথাকার। যা কিছু বলতে হয় আপনি আমাকে বলুন, আমার ভাইজানের এতে কোনো দোষ নেই। কোনো দোষ নেই না? অভদ্র ছোট লোকের দল। আমি তো তুমি তোমার ভাই, তোমরা সবাই অভদ্র ছোট লোক। কোন সাহসে আমার সামনে এসে দাঁড়ালে? আমি তো আসতে চাইনি, তবু আল্লাহ রসুল সাক্ষী মেনে যা হয়েছে তাকে আমি সত্য বলে মানি। আপনি আমার স্বামী, আপনার পায়ে আমাকে ঠাঁই দিন। খবরদার, আমার পায়ে হাত দেবে না। অসহ্য, এ বাড়ির বাতাসে আমার দম বন্ধ হয়ে আসছে। উফ, স্বার্থ 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 মানুষকে কিভাবে অন্ধ করে। একটা কালো মেয়েকে গলায় ঝুলিয়ে দেবে আর আমি তাকে গলার মালা করে রাখবো। না না না, তা কখনো হতে পারে না। এ বিয়ে মিথ্যে, মিথ্যে, প্রতারণা। আর 1 মিনিটে বাড়িতে আমি থাকবো না। আল্লাহর দোহাই। খবরদার, খবরদার, কোনো দিন আমার খোঁজ খবর নেবার চেষ্টা করবে না, তাহলে তাহলে ভালো হবে না। সালাম, মা, দেশের বাড়ির থেকে ফিরে আসার পর দেখছি তোর মনটা যেন ভালো নেই। কি হয়েছে রে? কিছু না মা। দেশের বাড়ির কাজ সব শেষ হয়ে গেছে? হ্যাঁ, না মানে এখনো কিছু বাকি আছে। শেষ হতে আর কতদিন লাগবে? মানে কোনো ঠিক নেই মা, আদালতের ব্যাপার তো। মামলাতে তো আমরাই রায় পাবো, কাগজপত্র সব আমাদের পক্ষে রয়েছে। মা, এ ব্যাপারে পরে তোমার সাথে আমি আলাপ করব। তোর শরীরটা কি খারাপ নাকি বাবা? না মা, ট্রেনে জার্নি করে শরীরটা খুব দুর্বল লাগছে। গোসল করে চাটা খেয়ে একটু বিশ্রাম কর। ও ভালো কথা। দেশের বাড়িতে ছিলি কোথায়? আমারই জানাশোনা লোকের ওখানে। কোনো কষ্ট হয়নি তো? না মা। রূপ সাহেব কাল এসে অনেকক্ষণ বসেছিল তোর সঙ্গে কথা বলার জন্য। কি ব্যাপার? ব্যাপার তো তুই জানিস, তার মেয়ে ছন্দার সঙ্গে বিয়ের কথা আলাপ করার জন্যে। ছন্দাকে তুই দেখেছিস? হ্যাঁ মা। মেয়ে আমার পছন্দ হয়েছে, তোর মত কি? আমি আবার কি বলবো, তোমরা যে ভালো বুঝো করো। আমার সে বিশ্বাস আছে বাবা। আমি যা করব তাতে তুই আপত্তি করবি না। তোর বিয়েটা দেখে যেতে পারলে মরেও শান্তি পেতাম। না না, আমার কোনো অসুবিধা নেই। কি বললেন? আপনাদের বাড়ি আসবো? নিশ্চয়ই আসবো। দেখুন মিস ছন্দা, আমি চট করে কাউকে তুমি বলতে পারি না। আরে না না, তা তো ঠিক, বয়সে আপনি আমার অনেক ছোট। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসবো। কোথায় যাবেন? আমার যেদিকে ইচ্ছা। ঠিক আছে, আপনি বাড়িতে থাকবেন, আমি অফিস শেষ করে চলে আসবো। অ্যাকাউন্টেন্ট সাহেবকে আসতে বলো। আমায় ডেকেছেন স্যার? হ্যাঁ শুনুন, গতকাল যে মালগুলো পাঠিয়েছেন তার কোনো ক্যাশ অথবা চেক পেয়েছেন? না স্যার, আগামীকাল দেবে। পার্টিকে জানিয়ে দেবেন এরপর থেকে তাদের আর মাল দেওয়া হবে না। তারা তো আমাদের পুরনো পার্টি স্যার। পুরনো পার্টি বলে বাজার দরে চেয়ে কম বিক্রি করতে রাজি নই। তারা যদি বাজার দর দিতে রাজি হয় তাহলেই মাল দেবেন। জি স্যার। শুনুন, ক্যাশ থেকে আমাকে 500 টাকা দিন তো। দিচ্ছি স্যার। আমায় এত রাতে কেনে ডাক দিলি, প্রাণ
কোকিলারে আমার এত রাতে কেনে ডাক দিলি নিভাছিল মনের আগুন জ্বালাইয়া গেলি প্রাণ কোকিলারে আমার এত রাতে কেনে ডাক দিলি। কোকিলা 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 আমার জীবনটাকে বিষিয়ে তুলেছে। হ্যালো, কে বলছেন? ও আরিফ সাহেব, হ্যাঁ আমি সালাম বলছি। শুনুন, আমি ও বেলা অফিসে যাব না। না না, শরীর খারাপ করেনি, আপনারা একটু ম্যানেজ করে নেবেন। থ্যাংক ইউ সাহেব। এখন খানা দিমু? না, এখন আর কিছু খাবো না। আম্মা তো ভাত দিতে কইছে টেবিলে। মাকে বল আমি বাইরে থেকে খেয়ে এসেছি। জি আচ্ছা। সালাম, ভাত খাবি না বাবা? না মা। ব্যাপার কি বলতো, কোনোদিন দুপুরে বাইরে খাস না, আজ হঠাৎ? এক বন্ধু জোর করে ধরলো তাই। যাক, শোন, বিয়ের দিন কবে ঠিক করব? বলবো মা, আমি বলবো, কয়েকদিন পরেই তোমাকে সব বলবো। কি জানি বাপু, বিয়ের কথা বললেই তুই এড়িয়ে যেতে চাস। হ্যাঁ রে খোকা, তোর পছন্দ করা কোনো মেয়ে থাকলে বল, তা কি বউ করে ঘরে আনবো? না মা, আমার ব্যাপারে তুমি নিশ্চিন্ত থাকতে পারো। ভালো কথা। শুনলাম দেশের বাড়ির সম্পত্তি নাকি আমরা পেয়েছি। কার কাছে শুনলে? মজিদ এসেছিল, রশনপুরের জব্বার খবর পাঠিয়েছে। জব্বার? হ্যাঁ, তুই তো জব্বারের কথা প্রায়ই আলাপ করতিস। জব্বার মানে? আমার আজও মনে আছে, তুই আর জব্বার মিলে কত জ্বালাতন করেছিস আমাকে। তুই তো প্রায়ই ও বাড়িতে যেয়ে থাকতিস, তোর মনে নেই বুঝি? আছে মা, আছে। ছেলেটা সত্যি খুব ভালো ছিল। হ্যাঁ রে, জব্বার এখন কি করে? আমি ঠিক বলতে পারবো না মা। যাক, এক কাজ কর, এর মধ্যে সময় করে দেশে গিয়ে জমিগুলি বিক্রি করে ফেলিস। ওসব পরে চিন্তা করা যাবে। তোর কি হয়েছে রে? কোনো কথাতেই মন বসে না, কেমন যেন ছাড়া ছাড়া ভাব। তুমি ভুল বুঝছো মা, আমি ঠিকই আছি। তুমি এখন যাও, আমি একটু বিশ্রাম করব। তাই কর। জব্বার প্রতারক। সালাম সালাম সালাম। মানে কোকিলা এসেছে। কোকিলা খুব কান্নাকাটি করে, হাজার হোক। কেন এসেছে? মানে তুমি কোনো খোঁজ খবর নিলে না, মামলার তারিখেও কোর্টে গেলে না। সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তোমরা এখানে কেন এসেছো? ব্যাপারটা হচ্ছে, কোকিলা সব সময় তোমার কথা চিন্তা করে। তাতে আমার কি? তুমি তো মানে বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। বেরিয়ে যাবো? হ্যাঁ, বেরিয়ে যাবে। ভবিষ্যতে আর কোনো দিন আমার বাড়িতে ঢুকবে না, তাহলে তাহলে আমি তোমাকে পুলিশে দেবো। বেশ, তো পুলিশে না হয় দিও, কিন্তু তুমি তোমার স্ত্রীকে। ও ইউ শাট আপ! কে কে আমার স্ত্রী? কোকিলা। কোকিলা তোমার স্ত্রী? নো নো নো, ইট কান্ট বি। কাজী সাহেবের সামনে, সাক্ষীদের সামনে আইন মোতাবেক বিয়ে হয়েছে, কাবিনে তুমি সই করেছো। ও, তুমি আমাকে কাবিনের ভয় দেখাচ্ছ? 20,000 টাকার লোভে একটা কুৎসিত মেয়েকে ফন্দি করে আমার গলায় ঝুলিয়ে? না, টাকার লোভে আমি তা করিনি সালাম। তুমি আমাকে স্কুল জীবন থেকেই ভালোভাবে জানো, টাকার প্রতি লোভ আমার কোনো দিনই ছিল না, আজও নেই। আমি তোমার আর একটা কথাও শুনতে চাই না। টাকার প্রয়োজন হলে তুমি আমার কাছে একা এসো, টাকা দেব। কিন্তু তোমার বোনের সম্পর্ক নিয়ে এলে আমি তোমাকে ঘাড় ধরে বের করে দিতে বাধ্য। সালাম, ভদ্রতা ভুলে যাও না। আমি আজ গরিব বলে তুমি উপেক্ষা করতে পারো, কিন্তু আমারও সম্মানবোধ আছে। আমাকে তুমি কি করতে পারো? আইনের আশ্রয় নিয়ে তোমাকে আমি অপদস্থ করতে পারি। রওশনপুরের কাজী বাড়ির ছেলে আমি, মনে রেখো। আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে চোখ আগানো হচ্ছে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, আমি বলছি তুমি বেরিয়ে যাও। প্রতারক, লম্পট, সোজা কথায় না গেলে গলা ধাক্কা দিয়ে বের করে দেবো। না না না, আমার ভাইজানকে আপনি অপমান করতে পারবেন না। আপনার যত খুশি যা ইচ্ছা হয় আমাকে বলুন, আমার ভাইজানের কোনো দোষ নেই। সরে যাও, সরে যাও, সরে যাও। কোকিলা, একটা আনকালচার কুৎসিত মেয়েকে আমার গলায় ঝোলানোর মতলব ছিল। উফ মাগো! কি হলো, কি হলো কোকিলা? না ভাইজান, কিছু হয়নি। কি রক্ত? তোর কপাল ফেটে গেছে। সব দোষ আমার, সব দোষ আমার কোকিলা। না ভাইজান, দোষ আমার কপালের। কোকিলা,
সালাম, আমার এই অভাগা বোনটার গায়ে হাত তুললে। আজ পর্যন্ত ওর গায়ে আমি কোনো দিন হাত তুলিনি, একটা কটু কথা আমি তাকে বলিনি। আজ তুমি ওর গায়ে আঘাত করলে, তুমি আজ আমাকে কাঁদালে। ভাইজান, আপনি ছেলে মানুষই করবেন না, আমার কিছুই হয়নি। আমার হৃদয়টা ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে রে কোকিলা। আমার আমার সামনে তোকে আঘাত করলো, অথচ আমি কিছু বলতে পারলাম না। এ অপদার্থ জীবন আমার থাকার চেয়ে না থাকাই ভালো। চলুন ভাইজান, এখানে আর নয়। আর কোনো দিন আপনাকে বিরক্ত করতে আসবো না। যদি আমি আমার ভাই কোনো অপরাধ করে থাকি, ক্ষমা করে দেবেন। চলুন ভাইজান। চল। হ্যালো, সালাম বলছি। কে কোকিলা? আই এম সরি, ছন্দা বলছেন? না না, কোকিলা মানে ইয়ে না, ও কিছু না। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কোকিলা 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 কোকিলা, না 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 না, এ হতে পারে না। এ কি, এ কি, ওখানে ওখানে এত রক্ত কেন? রক্ত! আব্দুল, আব্দুল! জি জি স্যার। এক বালতি পানি নিয়ে আয়। পানি নিয়ে কি করবেন স্যার? রক্তের দাগ, এই যে রক্ত দেখতে পাচ্ছিস না? স্যার, ওই মেয়ে মানুষটার কপাল দিয়ে রক্ত পড়তাছিল। উনারা কেরা? কেউ না স্যার, আমি বাইরে খাড়াইয়া সবই ও ইউ শাট আপ! যা বললাম তাই কর, যা যা পানি নিয়ে আয়। চাইতেছি স্যার। কোকিলা কোকিলা, আমি 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 এই যে স্যার পানি। দে দে স্যার, আমার কাছে দেন, আমি রক্তের দাগ মুছে দেই। না 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 না, আমার নিজ হাতে মুছতে হবে, আমার নিজ হাতে মুছতে হবে। যা 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 যা, তুই যা। চাইতেছি স্যার। এখানে কি উঠছে না কেন? উঠছে না কেন? কোকিলা, কোকিলার কপাল কেটে রক্ত ঝরছে। না 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 না, আমি এসব করিনি, আমি এসব করিনি স্যার। ও ইউ গেট আউট! স্যার। কে? ও আব্দুল, আব্দুল, আব্দুল শোন, আমি আমি অফিসের কাজে বাইরে যাচ্ছি, মা এলে বলবি, বুঝলি? জি আচ্ছা। সাহেবের মাথা কি খারাপ হইল নাকি? কালা মাইয়া মানুষটা তাইলে সাহেবের বউ? এই যে আব্দুল, সালাম কোথায়? ওদের বাড়িতে গেল না কেন? এই জি আম্মা, আমারে সাহেব কইল যে আপনি জিগাইলে কমু, উনি 2 দিনের লেগা অফিসের কাজে বাইরে গেছে। অফিসের কাজে? জি আম্মা। আমাকে না বলে হঠাৎ অফিসের কাজে, ব্যাপার কি? আম্মা, সাহেবের মনের অবস্থা বালা দেখলাম না। একজন মাইয়া মানুষ আরেকজন বেটা মানুষ আইছিল সাহেবের কাছে, তারপর থেকে সাহেবের মন খারাপ হইয়া গেছে। তাদের তুই চিনিস নাকি? জি না আম্মা। মেয়েটা দেখতে কেমন? একটু কালা, গ্যারাম থেকে আইসে মনে হইল। কেন এসেছিল? আম্মা, ইয়ে মাইনে। বল না কেন এসেছিল? আম্মা, আমি বাইরে খাড়াইয়া শুনলাম সাহেবে আর ওই মেয়েটারে আর লোকটারে খুব দমকাইতেছে। আর ওই লোকটা কইল আমার বোনেরই বিয়া করছো। কি? আম্মা, লোকটা সাহেবের আরো কইল বিয়া করা বউ না রাখলে সাহেবের অপমান করব। লোকটা কোত্থেকে এসেছিল, কি নাম জানিস? কথাবার্তায় বুঝলাম লোকটার নাম জব্বর, রওশনপুর থেকে আইছে। জব্বার? রওশনপুরের জব্বার? আমার ছেলে আমাকে না জানিয়ে বিয়ে করেছে? না না, এ আমার বিশ্বাস হয় না। তাছাড়া ওদের উপর রাগই বা করবে কেন? আব্দুল, কালই আমরা রওশনপুর যাব, সব খবর আমাকে জানতেই হবে। আম্মা, আমরা গেলে যদি... না, আমাকে যেতেই হবে। মা হয়ে এত বড় একটা খবর জেনে আমি চুপ করে বসে থাকতে পারি না। মানুষ যে এত নিষ্ঠুর হতে পারে তা কোনোদিন ভাবিনি। আর ভেবে কি হবে ভাবি, এ নিয়ে তোমরা আর মাথা ঘামিও না। তোর ভাইজান খুব আঘাত পেয়েছে রে।
কয়েকদিন ধরে রাতে ঘুমোয় না, মাঝে মাঝে দেখি একাই বিড়বিড় করছে, কখনো কখনো চোখের পানিতে বুক ভাসায়। তুমি ভাইজানকে বুঝিয়ে বলো এ নিয়ে যেন আর মন খারাপ না করে। আর আমি মন খারাপ করব না রে কোকিলা, এবার আমি ঠিকই হাসব। তবে ওই অভদ্র সালামটাকে একটা উচিত শিক্ষা দিতে হবে। ওসব চিন্তা ছাড়ো তো। ছাড়ব? এত সহজেই? আমার সামনে আমার বোনের গায়ে হাত তুলেছে, কপাল ফাটিয়েছে। মোক্তার সাহেবের সঙ্গে আমি পরামর্শ করেছি, তিনি বলেছেন একদিনের জন্য হলেও ওকে আমি জেলের ভাত খাওয়াবো। ভাইজান, মিছিমিছি এসব নিয়ে ঘাটাঘাটি করলে আমাদেরই তো ক্ষতি হবে। আর কোনো ক্ষতি হবে না রে বোন, আমি কেস করব। ও ঘুঘু দেখেছে কিন্তু ঘুঘুর ফাঁদ দেখেনি, এবার আমি তাই দেখাবো। তুমি কিছু মুখে দিয়ে নাও। যাচ্ছে। কোকিলা খেয়েছে? আপনি খেয়ে নিন, আমি পরে খাবো ভাইজান। না, আমরা একসঙ্গেই খাবো। আমি তোর অনেক ক্ষতি করলাম রে কোকিলা, আমার হৃদয়টা ভেঙে যাচ্ছে। জব্বার সাহেব আছেন? জব্বার সাহেব আছেন নাকি? কে? বাইরের ঘরে বসুন, আসছি। এখানে বসেন আম্মা। বসছি। আব্দুল, তুই ওদের ডাক। জি। তাড়াতাড়ি কাজ সেরে চলে যাব। আপনাদের তো... আমাকে তুমি এখন চিনতে পারবে না, পরিচয় দিলে নিশ্চয়ই চিনবে। ইয়ে মানে আপনি খালাম্মা না? সালামের আম্মা তো আপনি? হ্যাঁ। থাক বেঁচে থাকো বাবা। খালাম্মা, আপনি... তোমার সঙ্গে কতগুলি জরুরি কথা বলতে এসেছি। নিশ্চয়ই বলবেন। কই গো, দেখো না কে এসেছেন। কি হলো? সালাম করো। কোকিলা, কোকিলা, যাই ভাইজান। এদিকে আয়, সালাম কর। আমার মা, সালামের আম্মা। থাক ফাতেমা, কোকিলা, তোমরা শিগগির যাও, রান্না টান্না সব চাপিয়ে দাও। যাচ্ছি। আই কোকিলা। তারপর খালাম্মা, আপনি ভালো আছেন তো? হ্যাঁ জব্বার, তোমার এখানে আমি বেড়াতে আসিনি, মনে বড় অশান্তি নিয়ে এসেছি। সত্যি ঘটনা আশা করি তুমি বলবে। 100 বার বলবো। দুদিন আগে তুমি ঢাকা গিয়েছিলে, কথা বলছো না কেন? হ্যাঁ, গিয়েছিলাম। সঙ্গে কে ছিল? আমার বোন কোকিলা। সালাম কি কোকিলাকে বিয়ে করেছে? জি, আইন মোতাবেক 10 জনকে জানিয়েই বিয়ে হয়েছে। আমি তার মা, আমাকে জানাওনি কেন? সময় ছিল না, তাই জানানো হয়নি। জব্বার, তোমাকে আমি ছোটবেলাতে অনেক স্নেহ মমতা করেছি, কেন তুমি আমার মনে এত বড় একটা আঘাত দিলে? খালাম্মা, আমি গিয়েছিলাম আপনাদের ওখানে, কিন্তু... জানো, আমার ছেলে ঠিক মতন খাওয়া দাওয়া করে না, ব্যবসা বাণিজ্যে মন দেয় না। আমার তো কোনো দোষ নেই খালাম্মা। তবে কি তুমি বলতে চাও দোষ আমার ছেলের? এই বিয়েতে কি সালামের মত ছিল? না, মানে... তোমরা কি ওকে জোর করে বিয়ে করিয়েছো? না, আমরা জোর করিনি, পরিস্থিতি বাধ্য করেছে। এখন যদি আমার ছেলের কোনো রকম কিছু হয়, তার জন্য তোমরা দায়ী থাকবে। আমরা দায়ী থাকবো কেন? আমি আমার বোনকে নিয়ে ঢাকায় গিয়েছিলাম, জানেন খালাম্মা, আমার বোনটাকে ধাক্কা দিয়ে টেবিলের কোণে ফেলে দিয়েছে, আমাকে অপমান করেছে। আমি বিশ্বাস না হয় আমি দেখাচ্ছি। কোকিলা, 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 কোথায় গেলি রে? যাই ভাইজান। এদিকে আয়, আয়। এই দেখুন, এই যে কপালের ঘাটা এখনো শুকায়নি। তোমরা আমার সঙ্গে দেখা না করে চলে এলে কেন? খালাম্মা, আপনার ছেলে যে অপমান করেছে, কোনো ভদ্রলোক সেখানে থাকতে পারে না। খালাম্মা, আপনি আমার মায়ের মতো, আমার মা নেই, অন্তত আপনি এর বিচার করুন। মা, মা। কি রে, কখন এলি? এই তো এইমাত্র। কোথায় ছিলি এ কদিন? অফিসের কাজে। কি এমন কাজ ছিল আমাকে না বলে চলে গেলি? কাজটা মানে মা, কাজটা খুব জরুরি ছিল, তাই। কয়েকটা কথা তোকে জিজ্ঞেস করব, আমি তোর মা, আশা করি সত্যি কথা বলবি। কি কথা মা? রওশনপুরের জব্বার কেন এসেছিল? জব্বার? কই না তো। মিথ্যে কথা বলিস না সালাম, আমি সব খবর পেয়েছি। কি খবর পেয়েছো মা? এত বড় একটা দুর্ঘটনার কথা আমাকে বলিসনি কেন? মা, 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 কোকিলাকে তুই বিয়ে করেছিস? মা,
মা, আমাকে একটু বিশ্রাম নিতে দাও। আমি তোমাকে সব খুলে বলবো। আমি তোমাকে সব খুলে বললে তুমি বুঝতে পারবে। তবে এটুকু জেনে রেখো মা, আমি কোনো অপরাধ করিনি। আমার কথা শুনে তুমি যে রায় দেবে আমি তা মাথা পেতে নেব। আমিও তাই দেখতে চাই। তুই বস, আমি চা পাঠিয়ে দিচ্ছি। মা তাহলে সব জানতে পেরেছে? কোকিলা, এত কিছু করেও আমি কোকিলার স্মৃতি কিছুতেই মন থেকে মুছে ফেলতে পারছি না। কেন কেন কেন? না না না, আমি আর ভাবতে পারছি না। আমি আমি বোধহয় পাগল হয়ে যাব। আপনার চা। কে? তুমি? কোকিলা, কোকিলা তুমি এখানে? মার সঙ্গে এসেছি। মা? মা আব্দুলকে নিয়ে আমাদের বাড়ি গিয়েছিলেন, তিনি আমাকে। মা গিয়েছিলেন? আমি আমি তো কিছু বুঝতে পারছি না। বৌমা, আমাকে এক কাপ চা দিও তো। আপনি চা খেয়ে নিন। তুমি 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 আমার কোকিলা? হাত ছাড়ুন, মা এসে না না কোকিলা, না। বলো বলো, তুমি আমায় ক্ষমা করেছো? জি, ও কথা বলবেন না, আপনি আমার স্বামী। আপনি নয়, বলো তুমি, বলো। কি বলবো? বলো বলো, তুমি আমায় ক্ষমা করেছো? ওগো, তুমি আমায় ক্ষমা করে দাও। কোকিলা, কোকিলা, আমার কোকিলা। এতক্ষণ কালো কোকিলা নাটকের অভিনয় শুনলেন। রচনা আব্দুস সাত্তার। বিভিন্ন চরিত্রে ছিলেন জব্বার শামসুদ্দিন কয়েস, ফাতেমা শর্মিলি আহমেদ, মা পিয়ারি বেগম, মুখতার তোফাজ্জল হোসেন, আব্দুল মতলুব আহমেদ, মক্কেল পূর্ণেন্দু সাহা, খালা সুমিতা দেবী। অন্যান্য চরিত্রে আল ইমাম সৈয়দ আজিজুল হক, গোলাম মোহাম্মদ ও মুজাম্মেল হোসেন। সালাম এবং কোকিলার চরিত্রে ছিলেন মনোজ সেনগুপ্ত ও কাজল চৌধুরী। শব্দগ্রহণে মইনুল হক, শব্দ সংযোজনা ও সম্পাদনায় মাহবুবুর রহমান, প্রযোজনা জহির চৌধুরী।